খা, পেট ভরে খা। তোরা কি আমার রাক্ষস মনে করস? হ্যাঁ, আমার পেটে যেমন ক্ষুধা তগো পেটেও তো এরকম ক্ষুধা। সব খাওয়ান আমারে দিয়া লাইলি, তুই খাবি না? চল দুজনে ভাগ করে খাই। আমার ভাইটা যে কবে বড় হয়ে গেছে তা আমি বুঝতেই পারিনি। দে, আর দিস না, খা। গোলজম রে, আমার এলুগা ভাত দাস না, আমি ভাত খাই। গোলজম রে, আমার এলুগা ভাত দাস না, আমি তো ভাত না খাইলে মইরা যাবো গা। গোলজম রে, আমার এলুগা ভাত দাস না, আলা তো গুদা জ্বালায় আমি মইরা যাবো গা। ভাই রে, আমি তোরে ভাত কই থেকে আইনা দেবো ক? তুই একটু ধৈর্য ধর না রে ভাই। আমারে ভাত করতে দিবি আমি জানি না, আমি ভাত না খাইলে মইরা যাবো গা। আমারে ভাত দে। রাক্ষস, এত বাধ্যা তুই আজকে কাম করতে পারিস না? তোর মতো বলা থাকতে আমার সংসারে এত অভাব কে? আমারে মাইরা লাভ, আমি খালি রাক্ষস, আমি খালি গাইতাম যা। আব্বা, তুমি আর ওরে ধইরার মাইরো না। তুমি তো জানো 2 দিন যাবো তো ভাত খাইতে পারে না, ও তো না খেয়ে থাকতে পারে না আব্বা। কি করব আমি, কি করব? ওরে ভাত আমি কোথা থেকে এনে দেবো? আল্লাহ রে, আমি আর সহ্য করতে পারতেছি না। আরে তোর আমার গলা টিপে মাইরা ফেল, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না আমি। আমার অনেক কষ্ট হইতেছে, অনেক পেটে ব্যথা করতেছে। আমার আমার দুটো খাওয়ান দে মা, আমার দুটো খাওয়ান দে, আমার একটু ওষুধ দে মা, আমি মরে গেলাম মা। মা, একটু ধৈর্য ধরো, আমি দিয়ে কোন থেকে তোমার জন্য কটা ভাত আনতে পারি। আল্লাহ, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? হইলে আমারে মরণ দাও, তা না হলে এই অভাব থেকে আমারে মুক্তি দাও আল্লাহ, মুক্তি দাও। চাচি, চাচি, আমার একবারই ভাত দিবা? আব্বা বাজার তো চাউল আনলে পরে ভাত রান্না করে তোমার দিয়ে যাবো। এর আগে যে তুই 4 দিন ভাত নিছিলি, ভাত দিছিলি? চালের অনেক দাম, ভাত দেওয়া যাবে না, আনতে যা। চাচি গো, ও চাচি, দেও না কয়টা ভাত, আম্মাই কয়টা ভাত খাইতে চাইছে। তোর বাপে কি আমার বস্তা ভরে চাল দিয়ে গেছিল যে আমি তোর ভাত দেবো ডেলি ডেলি? জানতে যা, ভাত নাই।
খালা, ও খালা, এই ফ্যান দিয়ে কি করবা? হ্যাঁ শোন, হলে ভাত আনছ? ভাত আনছস, ভাত আনছস? দে, আমি ভাত খামু, পেট বেড়ে ভাত খামু। মা, মাগো, আমার পেটে ভাত দে মা, আমিও পেট ভরে ভাত খামু। কতদিন খাই না মা। দে, ভাত দে, ভাত খামু। মা, আমি তো তোমাকে লেগে ভাত আনতে পারিনি। মানুষের বাড়িতে গেছিলাম কয়টা ভাত চাওয়ানোর লেগে, কিন্তু কেউ মা আমারে ভাত দেয় নাই, সবাই আমারে ফিরাই দিছে। শেষমেশ রহিমা খালারে দেখলাম গরুর লেগে ফ্যান নিয়ে যেতেছে। আমি ওনার কাছ থেকে এই ফ্যানটুকু পাইয়া নিয়ে এসেছি। মারে, এই দুনিয়ায় গরিব রে কেউ ভালোবাসে না। গরিবের দুঃখ দেখে শুধু সবাই মজা লয় রে মা, মজা লয়। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, দেখবা একদিন আমাকে এই ভাতের কষ্ট দূর হয়ে যাইব। চলো আমরা সবাই মিলে ভাতের মার খাই। বুয়া, নাও, নাও আব্বা। খা, পেট ভরে খা। তোরা কি আমার রাক্ষস মনে করস? হ্যাঁ, আমার পেটে যেমন ক্ষুধা, তগো পেটেও তো এরকম ক্ষুধা। সব খাওয়ান আমারে দিয়া লাইলি, তুই খাবি না? চল দুজনে ভাগ করে খাই। আমার ভাইটা যে কবে বড় হয়ে গেছে তা আমি বুঝতেই পারিনি। দে, আর দে। খা।
এই গোলামের ঘরে গোলাম, তোর গায়ে শক্তি নেই? এরকম ঝিমিয়ে ঝিমিয়ে জুতো পরিষ্কার করছিস? জমিদার সাহেব, আজ 2 দিন হইল আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না, ঘরে চাল ডাল কিচ্ছু নাই। বউ ছেলে মেয়েরা 2 দিন যাবৎ না খাইয়া আছে। আমি নিজেও 3 দিন যাবৎ কিছু খাই না। শক্তিটা করতে পাবো কন? শরীরে আর কুলায় না। চুপ গোলামের বাচ্চা, তোদের স্বভাবই একটা, শুধু নাই নাই নাই। কিভাবে বেশি বেশি টাকা আদায় করতে হয় এটা সেই ধান্দা, তাই না? তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? না না জমিদার সাহেব, আমার টাকা পয়সা হাতানোর কোনো ধান্দা নেই। আমার একটা চাউল আর ডাউল যদি দিতেন। চুপ শুয়ারের বাচ্চা, তোর কাছে তো আমি আগেরও অনেক সুদের টাকা পাই, সেগুলোই দিতে পারিসনি, আবার আসছিস চাল ডাল তেল নুনের ধান্দা করতে। না, যাবে যা আমার চোখের সামন থেকে। জমিদার সাহেব, আর কতকাল গরিবের উপরে এভাবে অত্যাচার করবেন? ক্ষমতার জোরে আমার জমি দখল করে নিছেন, আবার আমার কাছেই কইতেছেন সুদের টাকা চান। হে আল্লাহ, আর কতকাল বড় লোক গরিবদের উপরে এমন অত্যাচার করব? আল্লাহ, আমি আজও পারলাম না আমার বাড়িতে ছেলে মেয়েদের জন্য তোমার চাল ডাল নিয়ে যাইতে। আল্লাহ, আর কত কাল তুমি গরিবের উপরে এমন নির্যাতন চালাইবে? এই গোলামের বাচ্চা, তুই কি এখানে বসে বসে আমাকে অভিশাপ দিবি, নাকি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবে? কি যাবি না লাঠি মেরে বিদায় করে দেব? যা এখান থেকে। যাইতেছি যাইতেছি জমিদার সাহেব, যাইতেছি। আব্বা, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? আর তোমার শরীর এত ময়লা কেন আব্বা? আব্বা, তুমি এইভাবে কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি তো সকালবেলা জমিদারের বাড়িতে কান্না গেছিলা। জমিদার তোমার কোনো কিছু কইছে? আমার কাছে কও আব্বা, কি হয়েছে তোমার? আমি তো তোমার মাইয়া, আমার কাছে তো কওয়া যায়। কও আব্বা, কি হয়েছে তোমার? মারে, আমি আজকেও ঘরের জন্য কোনো চাল ডাল কিচ্ছুই আনতে পারি নাই। আমি একটা হতভাগা বাবা রে মা, আমি একজন হতভাগা বাবা। পারলে আমারে মাফ করে দিস মা, আমারে মাফ করে দিস। আব্বা, তুমি এমন করে কইতাছো কেন? তুমি কষ্ট পাও না আব্বা। বড় লোকেরা গরিব কখনো মানুষ মনে করে না আব্বা, এই জন্য তো গরিব উপরে সবসময় অত্যাচার করে। তুমি কষ্ট পাও না। আজকের পর থেকে তোমার এই জমিদার বাড়িতে কাম করতে যাওয়ার কোনো দরকার নেই। দেখবা আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। তুমি চিন্তা করো না আব্বা। বাড়িতে চলো, চলো। চল মা। কুলসুম, কুলসুম, কই গেলি রে মা? কুলসুম,
মা কি হয়েছে তোমার? না রে মা, আমার সময় বেশি নাই মা। তোর বাপরে আর তোর ভাইরে আমি তোর কাছে রেখে গেলাম মা। ওগো তুই দেখিস মা। মা চুপ করো, মুখ থেকে আর এসব কথা কখনো কইবা না। তোমার কিচ্ছু হইব না, আমি এক্ষুনি গিয়ে তোমার লেগে ওষুধ নিয়ে আইতাছি। না রে মা, ওষুধের কোনো কাম হইব না। আমার আমার সময় নেই মা। আমার আর বেশি সময় নাই কোনো কাজ। হায় আল্লাহ, আমি আমার বউটারে চিকিৎসা করাইতে পারলাম না। আমার বউটা বিনা চিকিৎসায় মারা যাইব। হায় আল্লাহ, আমার প্রতি সহায় হও আল্লাহ, তুমি আমার প্রতি সহায় হও। ওই মা, মা তুই মরবি মানে? তুই মরলে আমারে গরম ভাত রাইন দেখে এটা খাওয়াইবো। ওই মা গো, মা। বাজান, বাজান রে, তোর গরম ভাত খাওয়ার শখ আর বোধহয় কোনো দিন মিটবো না। তোর মার হাতের গরম ভাত আর তুই কোনোদিন খাইতে পারবি না বাজান। আব্বা তুমি মারে দেখে রাখো, আমি এক্ষুনি গিয়ে আমার লেগে ওষুধ নিয়ে আইতাছি। মরে তুই ওষুধের লেগে যাবি, টাকা পাবি কই? টাকা তো আমার কাছে নাই, প্রয়োজনে শরীরে রক্ত বিক্রি করে হইলেও মার জন্য আমি ওষুধ কিনা তারপরে বাড়িতে ফিরবো। ফিরে আইসা আর হয়তো তোর মারে তুই দেখতে পাবি না কুলসুম। মা দয়া করে তুমি একটু চুপ করো, এইসব বাজে কথা কইও না। আমার খুব কষ্ট হইতেছে, তুমি কি এগুলো বুঝো না? আব্বা তুমি মারে দেখো, আমি এক্ষুনি আইতাছি। আর যাস না মা, তোর মায়ের আর ফিরে আসতে পাবি না মা, আর পাবি না। আল্লাহ আল্লাহ করো, আল্লাহ করো। কিরে তুই আমার রাস্তা আটকে কেন? কেন আবার? তোমরা দেখার জন্য। দেখ তোর অনেকবার বলছি যে আমার সাথে তুই এভাবে কথা বলবি না। ওমা, আমি আবার কিভাবে কথা বলছি? আমি তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতেছি। কেন, আমার কথা কি তোমার ভালো লাগে না? আমি ছ্যাঁচড়া দেখছি, কিন্তু তোর মতো ছ্যাঁচড়া আমার বাপের বর্ষা আমি দেখিনি কেন। সেই ছোটবেলা থেকে দেখতেছি তুই আমার পিছনে বাইজে আসোস কেন? কি সমস্যা? মানে যখনই আমার রাস্তায় দেখোস আমার রাস্তা আটকাস আর আমার উল্টাপাল্টা কথা বলোস কেন? আমি যে তোমার রাস্তায় আটকাই, এটা কি তোমার ভালো লাগে না? না, ভাল লাগে না। ভালো কেমনে লাগবো? এখন তো আর আমারে ভালো লাগবো না, ভালো লাগবো ওই কুলসুম রে। এই চুপ! তোর না বলছি যে কুলসুমে নিয়ে কোনো কথা বলবি না? কি করবা তুমি কুলসুম রে কথা বললে? আমি 100 বার বলবো। তোমার বলতে হইব তুমি আমারে পছন্দ করো নাকি কুলসুমরে পছন্দ করো। দেখ তোর আজকে একটা কথা বলে দিতেছি, কান খুইলা শুনে রাখ। তুই আজকের পর থেকে কোনো দিন তুই কুলসুমি নিয়ে কোনো কথা বলবি না, কথাটা যেন মনে থাকে। আমি কইছি না, আমার কথার উত্তর না দিলে আমি তোমার এখান থেকে কোনো জায়গায় যেতে দিব না। আজকে তোমার কইতেই হইব তুমি আমারে পছন্দ করো নাকি ওই কুলসুমরে পছন্দ করো। আশ্রমে জানি কোনকার যত সব। সুজন, তুমি যতই আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো না কেন, আমি তো তোমাকে এত সহজে ছাড়ছি না। আর এই কুলসুমের মধ্যে তুমি কি পাইছো সেটা তো আমি দেখে চাই না। আল্লাহ মাফ করো। আই কুলসুম! ভাই আমার অনেক তাড়া আছে, পরে কথা কম। আরে খারা কিছে এত তাড়াহুড়া কেন? আমার মা খুব অসুস্থ, খুব খারাপ অবস্থা। কি কইতাছস? চাচি অসুস্থ? আচ্ছা চাচি অসুস্থ ঠিক আছে, কিন্তু হাততার করে কই যাস? কই আবার ডাক্তারের কাছে যাইতেছি, ডাক্তারের কাছে যে ওষুধ আনতে যাবো। আচ্ছা বুঝলাম ডাক্তারের কাছে ওষুধ আনতে যাস, ওষুধ যে আনবি তোর কাছে কোনো টাকা পয়সা আছে?
টাকা পয়সা নাই, কিন্তু ওষুধ তো আনা লাগবো। টাকা পয়সা নাই, ডাক্তার কি তোর ফ্রিতে ওষুধ দিব? আচ্ছা খারাপ একটা কাজ কর, ওই এই টাকাটা ধর, এটা দিয়া চাষির যা যা ওষুধ পানি লাগে নিয়ে আয় যা। এখানে তো মেলা টাকা, এতগুলো টাকা আপনি আমারে দিছেন, এই টাকা আমি ফেরত দেবো কেমনে আবার? আরে তুই যে ওষুধ কিনতে যাবি, তোর সাথে তো টাকা পয়সা নাই, আর ডাক্তার তো ফ্রিতে ওষুধ দিব না। এটা দিয়া চাষির লেগে যা যা ওষুধ পানি লাগে নিয়ে আয় যা। ভাই আমি এই টাকাটা নিতে পারবো না, এনে মেলা টাকা, এই টাকা আমি আপনার পরে ফেরত দিতে পারবো না। ওরে খোদা, আরে চাষির সুস্থ কর, তারপর টাকার একটা ব্যবস্থা হইব না। যা যা তাড়াতাড়ি যা। আচ্ছা ভাই, ভাই আপনার অনেক ধন্যবাদ, আমার এই টাকাটার অনেক দরকার ছিল, আমি চিন্তা করতেছিলাম মার ওষুধ আমি কি দিয়ে কিনবো। ধন্যবাদ ভাই। আর কুলসুম, দাঁড়া দাঁড়া, তুই একলা যাবি কি না কি ওষুধ পানি আনবি, তুই এগুলা বুঝবি না, কাম কর, চল আমিও তোর লগে যাই, চল চলুন ভাই। চল। কি রে, মারে এমনি করে শোয়ে রাখছিস কেন? এই দেখ, মার লেগে ওষুধ নিয়ে আইছি, মা এবার ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাইব। কি রে রাজু, চাষির মুখ ঢেকে রাখিস কেন? ওটা তো দমন হয়ে যাব। আব্বাই কইছে মা বলে মইরা গেছে গা। চাচা, রাজু এটা কি কইতাছে? হ্যাঁ বাবা, ও ঠিকই গিতেছে, কুলসুমের মা আর পয়সা নেই। আরে মানুষটা বিনা চিকিৎসায় কত কষ্ট নিয়ে মারা গেল। ইস, আমি ওর আগে কেন আসলাম না? তুমি মরে গেছো, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মা, তুমি মরতে পারো না, তুমি কিভাবে মরতে পারো? এই যে দেখো মা, আমি তোমার লাগি ওষুধ নিয়ে এসেছি মা, এই ওষুধ খেলে তুমি সুস্থ হয়ে যাবে মা। তুমি কয়দিন ধরে কইছিলে না তুমি পাউরুটি খাবা, এই দেখো মা, আমি তোমার জন্য পাউরুটি নিয়ে এসেছি। ওঠ মা, তুই পাউরুটি খা, ওঠ, তুই সুস্থ হয়ে যাবি মা। মা কুলসুম, তোর মা আর কোনোদিনও উঠবে না, তোর মা মরে গেছে। মরণের সময় তোর মা শুধু তোর নামই কইছে, তোর নাম ছাড়া আর কিছু উচ্চারণ করে না। আব্বা, আমি আমার মারে বাঁচাইতে পারলাম না, আমি এই থেকে যাওয়ার সময় মা আমার পিছন দিয়ে ডাক দিয়ে কইছিল তুই চলে গেলে আমার আর দেখতে পাবি না। তখন আমি মার কথা শুনি নাই, ঠিকই মারে আইসা আর পাইলাম না। মা, ও মা, তুমি কি আমার জন্য আরেকটু সময় অপেক্ষা করতে পারলা না? আমি কি শেষবারের মতো তোমার মুখটা দেখতে পারলাম না মা? মা ওঠ মা। এই মা, মা, এই ওঠ, আমার ক্ষুধা লাগছে, আমার তোকে গরম ভাত দে, ভাত খাবো। বাইরে মা কোনোদিন আর তোরে গরম ভাত দিব না, সে তো আমার ঘরে চাইরে চলে গেছে, সে তো মইরা গেছে, আমাকে দুই ভাই বোনের এতিম বানাই তুই এসে চলে গেছে রে ভাই। আল্লাহ গো, কেন আমার ঘরে তুমি এতিম বানাইলা? কি দোষ ছিল আমাকে? কুলসুম, শান্ত হ, কান্না করিস না। মানুষ মাত্রই মরণশীল। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কেউ হয়তো দুদিন আগে, কেউ হয়তো দুদিন পরে,
আমরা সবাই একই পথে যাত্রী। তুই কান্না করিস না, শান্ত হ, নিজের শক্ত কর। চাচি, চাচি বাড়িতে আছে? কি জন্য এসিস? চাচি, তুমি একটু আমার লাগে আমাকে বাড়িতে যাবা। আমার মা মরে গেছে। তোর মা মরে গেছে, আমি কি করব? আমার অনেক কাজ আছে, আমি যাতে দিতে পারবো না, আর কিছু দিতেও পারবো না। চাচি, আমি তো তোমার কাছে কোনো কিছু নিতে আসিনি। আমার মারে শেষ গোসল দেওয়ার জন্য তোমারে নিতে আইছিলাম। তোর মার গোসল আমি করাতে পারবো না, তোর মার অনেক রোগ, আমার রোগ হয়ে যাবে, আমি তোর মার গোসল করাতে পারবো না। তুই যা দি যা, আমার অনেক কাম আছে। চাচি, এমন ভাবে কইও না। রোগ তো আল্লাহ দেয়, এটা তো মানুষের হাতে নেই। তুই দি যা, আমার অনেক কাম আছে, তুই যা। গরিব মানুষের মইরা গেলেও কোনো দাম নাই, বাইসে থাকলেও কোনো দাম নেই। আল্লাহ, এমন একটা বোকা ফলা আবার করে দিলা। মা মরে গেছে, তাও বসে বসে ভাত খাইতেছে। বাবা, আমি একদম দাঁড়ায়ও না, অনেক দিন ধরে ভাত খাইছি, আজকে ভাত খাইতেছি আমি। খা বাবা, তুই খা, আজকে তোরে আমি কিচ্ছু কমো না, খা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد الله لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله لا شريك له. কুলসুম, তুমি আর আইসো না, কবরস্থানে মেয়ে মানুষের যাওয়া নিষেধ। কান্নাকাটি করো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার মারে আল্লাহ জান্নাতবাসী করে। কান্নাকাটি করো না, বাসায় যাও।